অনেক বড় হয়ে গিয়েছে না, এই মেয়েটাকে নিয়ে আর পাচ্ছি না। সারাদিন শুধু খেলাধুলা আর এবারে ওবারে ঘুরে বেড়ানো। এই আপনারা তো বেহুলাকে দেখেছেন? কেউ দেখেন নাই? মেয়েটা ভারী দুষ্ট হয়েছে। আমি 2 দিন আগে দেখছি। আমি দেখি বেহুলা। সখী, মা বেহুলা, মা আমাদেরকে ডাকছে, চলো আমরা মায়ের কাছে যাই। আরে ও মা বেহুলা, চলো আমি সখীদেরকে নিয়ে ওই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। সারাদিন শুধু খেলাধুলা করলে চলবে? তাহলে কি করবো মা? খাওয়া নেই, দাওয়া নেই, স্নান নেই। গরম জল করে তোমাকে স্নান করিয়ে দেবো। মা, তোমাকে একটি কথা বলার ছিল। কোনো কথা শুনবো না, পরে শুনবো, চলো। আগে শোনো তারপর যাবো। আমি বলছি তো, পরে শুনবো, চলো। আগে শোনো তারপর যাবো। ঠিক আছে, বলো। রাগ করবে না তো? না, রাগ করবো না, বলো। সখীরা কি বলছিল জানো? কি বলছিল? বলছিল সখী সবাই সানবান্দার ঘাটে যায়, শুধু আমরা যাই না। চল না আজ মার কাছ থেকে বিদায় নিয়ে আমরা সানবান্দার ঘাটে যাই। না, সানবান্দার ঘাটে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? তুমি এখনো অনেক ছোট। তাতে কি হয়েছে? সানবান্দার ঘাটে যাওয়া যাবে না, জলে কুমির আছে। আমি ভয় পাই না। তুমি সাঁতার জানো না মা। তাতে কি হয়েছে? বেশি জলে নামবো না। আমি বলছি তো, যাওয়া যাবে না, যাবে না, যাবে না। হাই গো বিদায় মারবি নাই রে এ নামার মাগো
তো? না, দেবো না। তোমার সাথে কাটটি কথা বলবো। শোনো শোনো মা, রাগ করো না মা। কেন? ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে যাও। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। শোনো না, তাহলে আরেকটি কথা রাখো। আবার কি কথা? তোমার কলসিখানা কিন্তু আমি নিয়ে যাব। না, ওটা তো আমার ঠাকুমার হাতের কলসি, যদি তাতে ভেঙে কি যায়- হয়েছে? যদি ভেঙে যায়। আমারই তো ঠাকুমা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো, এই সখী কলসিটা নিয়ে আসতো। মা, তুমি না খুব ভালো। হ্যাঁ আমি তো ভালো, এখন তো যেতে দিচ্ছি সেই জন্য আমি ভালো। এই নাও মা, দেখো ভাঙে না যেন। জীবনও না। তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, এই যাবো আর আসবো। এই সখীরা তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, দেরি করবি না। হ্যাঁ, এখন যাও না তুমি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাড়াতাড়ি যাও। সখী, মার কাছ থেকে বিদায় নেওয়া মানে ছোটখাটো একটা যুদ্ধের সমান। তো চলো আমরা এবার সানবান্ধার ঘাটে যাই। জলের ঘাটে বাসি বাজে লো কমলা, আমরা ঘাটে যাই।
শানবান্দার ঘাটে মাছ মারতে যাব। হ্যাঁ না যাই। ওরে বর্ষি লইয়া জল ছেড়ে লো, তাহাই যায়। ওরে বর্ষি বাহাইতে যাইয়া রে লো, তাহাই শানবান্দার ঘাটে। এই তো আমরা শানবান্দার ঘাটে চলে এসেছি। তাই তো সাবান সাবান গন্ধ পাইতাছি। কি গন্ধ পাচ্ছ? সাবান সাবান গন্ধ পাইতাছি। সাবান সাবান? হ্যাঁ আচ্ছা তো দাদা হ্যাঁ। আমরা এখানে কেন এসেছি? মাছ ধরতে। মাছ ধরতে? হুম। আচ্ছা মাছ ধরতে কি লাগে? কেন? বর্ষি লাগে, আদার লাগে, টোপ লাগে, মেলা কিছু লাগে। তাহলে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি আধারটা গেঁথে দাও। আধার? হ্যাঁ টোপ তো ছুঁয়েছি ভাই, টুপ থেকে এসেছ, ফ্রিজের মধ্যে। তাহলে মাছ কি দিয়ে ধরবো? তাহলে ফ্রিজ থেকে বার করে আনছে অবশ্য, কিন্তু শক্ত হয়ে আসছে। শক্ত হয়েছে? হ্যাঁ। সেটা কিভাবে নরম করবে সেটা তুমি ভালো জানো। আচ্ছা নরম করারও বুদ্ধি আছে। কিভাবে? তাহলে পানাগুলো পরিষ্কার করা লাগবে না? করো না। আমি পরিষ্কার করতে পারবো না। কে করবে? হ্যাঁ, তুমি করো পরিষ্কার। তুমি করবে। না আমি করতে পারবো না। এখানে আমরা মাছ ধরতে এসেছি। হ্যাঁ 2-10 গ্রামের লোক বিচার সাথে যে আমার ডাকে, আমার সম্ভব ওটা পরিষ্কার করা হবে একদম? হ্যাঁ বেশি পরিষ্কার করতে হবে না তো। না পারবো না। আমরা যতটুকু মাছ ধরবো ততটুকু পরিষ্কার করো। না পারবো না। পারবে না? না 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 পারবো 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 পারবো। এই দাদা কি করলে? কি? এটা কি করলে ওখানে? আদার দিলাম, টোপ দিলাম মাছকে, এখন আমরা টোপ গাছ। এভাবে আধার দেয়? হ্যাঁ এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তোমার কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ, এটা কি আধার? আদার এটা কোনখানে লাগাবে? ফ্রিজে আসছিল তো ডিবে থুসি বরফ হয়ে গেছে। ঠিক আছে এবার
আধারটা খেতে দাও। দাদা লেগেছে? এবার তোমারটাতে লাগাও। এই মাছে মাছে কাবু কাবু কুবু করছে মাছে। হ্যাঁ তাড়াতাড়ি লাগাও। হয়েছে? এবার বসিয়ে ফেলো। এ আমার ফাতা ই হয় নাই রে, হয় নাই হয় নাই। হয়নি? কি হয়েছে দাদা? এই দাদা কি হয়েছিল তোমার? এই ফাতা গেছিল মাছে কাবু কুবু করছে। তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি ফেলো। দাদা এই দাদা তুমি কি মাছ ধরতে এসেছো? এভাবে মাছ ধরে? কিভাবে এদিকে এসো। কিভাবে? আমি যেভাবে দেখবে সেভাবেই তুমিও ফেলবে, ঠিক আছে? তার কথা কো মাছ ধর। না তাহলে কি কথা গান- বলা যাবে না। ও কথা কওয়া যাবে না? না যদি সুন্দরী একটা বউ পাইতাম তাহলে সে আমি তারে ভালোবাসিতাম। তাই না করে বুকে রাখতাম, বেশি রাতে বোনের কথা বলিতাম। আইলো না কেউ আইলো না, আমার বউ হইলো না। পালাইয়া গেলাম ওরে, আরো তুমি এভাবে যদি গান গাও সব মাছ যে চলে যাবে। তাই তো ভুল হয়েছে দাদা, মাপ চাইনি। আর ভুল হবে না তো? না জীবনেও না। ঠিক আছে এবার আমার সাথে বসে ফেলো। এবার তুইও মুড়া দেখি ও মরে যা। আমি ওপাশে যাবো? উল্টা পাশে খালি। ঠিক আছে। দাদা ও বসে ফেলো। চুপ করে বসো। দেখো মধুপুরের বানরের মতো কেমন করছে। এই দাদা বসিটা ওখানে রাখো। দাদা মাছ মাছ তো চলে গেছে। এই আবার ফেলো। আমারটাও গেছে। আরে চুপ করে বসো না। হ্যালো হ্যালো ওরে গোল শিকাখে কবিয়াকে বেহুলা যাই যমুনা কাটে রে বাবা মায়ের দুয়া লইয়া বেলা ঘরের বাহির
দাদা ধরছে মাছ ধরেছে? এই দাদা কি হলো? লোকায় ধর কি ধরবো? ও ধর ধরেছে? ধরছে দেখ ধরেছে? হুম দাদা কোথায় মাছ? কোথায়? আমার মনে হয় কলমুর সাথে পাচ্ছিল হ্যাঁ, কলবির সাথে বেঁধেছিল? কলম কাছে সাথে বেঁধে গেছে তাই? আচ্ছা, আবার ফেলো। হ্যাঁ সখী সখী, ছেলেটির একদম লজ্জা নেই, দেখো না কি করে দাঁড়িয়ে আছে, বেহায়া বেশরমের মতো। এই এই দাদা, হ্যাঁ ওখানে মাছ দেখো, তোমার বড়শিতে মনে হয় মাছ ধরেছে। এই ধর 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 ধর, ধর 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 দাদা ধরেছে? ও বসি নাই তো বসে যা বসি মারবো না যা দাদা যা মনটা ভালো না কি হয়েছে? সত্য দাদা সত্য মনটা ভালো না এই দাদা, দাদা কি হয়েছে? মাছ ধরবে না? না মাছ মারবো ওরা ভালো না বসি কোথায় হ্যাঁ কি হলো? এ ওটা আমার বসি এটা না এটা তোমার গো বসি বড়শি? নেই গো দাদা, গো তোমার বড়শি তাহলে কে নিল? মনে হয় কাকড়াই নিচে কাকড়াই কাকড়াই কাকড়া নিয়ে গেছে। এই ওখানে কি? নিচে কাকড়াই তোমার বড়শি কাকড়া নিচ্ছে, তাই না? দেখুন, বড়শি তার কাকড়া নিয়ে চলে গেছে, উল্টা করে ধরে বলছে আমার বড়শি কে নিয়েছে? কি নিয়েছে? দাদা এটা তোমার বড়শি। এ তাই তো বসে আছে তো আমি আমি তো উল্টো করে দাদা ওই যে 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 আচ্ছা দাদা, তোমার মুখ কোথায়? ওই যে ওই যে কি আবার কই? এই দাদা, পিছনে 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 কি? পিছনে কিছুই নেই, ফাঁকা সাদা 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 সাদা। ফাঁকা কি ফাঁকা? ধরো দাদা। এই দাদা, মান সম্মান বুঝি এসব কর পুরোটাই শেষ। এসব দাদা হ্যাঁ নিজ দিকে তাকাও, কি নিচে তাকাও। কি টাকা মনেছে এই দাদা, দেখি এই বিয়াদ নিচে তো ঠিকই তো আছে দাদা কাপড়টা আমি পিনতেছি জানিস আমার কাপড় পরানোর জন্য হায়ার করে নিয়ে যায় বিয়াদ জানিস এই বিয়াদ আমার সম্পত্তি এই দাদা, কাপড় ঠিক করো। কাপড় ঠিক কাপড় ঠিক কার ওরে খাসনি রে তাই তো মেম্বার চেয়ারম্যানের বছরে বছরে মাটি কাটা লাগে বাবা এই খাসনি রে এই তো বাপ্পা একটা দেয় নাই হ্যাঁ বাপ্পা কাপড় কিনতে শেখায় নাই পাতলা পাতলা শাড়ি কিনতে আসছো হ্যাঁ বেদব বিয়া টিয়া হলে তো মশারি কেনাই লাগবে না শাড়ি দিয়ে মশারি বেড়াবে হ্যাঁ আমার কাছে কাপড় পিনতে আসিস আর আমার মতো পিনদি 2-4 মাসে খুলবে না 3 মাস পরে পরে স্নান করি আমি এই দাদা, হ্যাঁ বলেছি তোমার নিজ দিকে তাকাও। দেখেছি ওই ওই ছেলে, নাচে কাপড় ঠিক কর। এবার ঠিক আছে। এই বয়সে মারলেন এই, হ্যাঁ কাপড় ঠিক কর বলছি। কার এই, এটা ঘর কেমন হলো? এই
যেন বলছিলে মাসে মাসে কাপড় খয়ে না, 3 মাসে একবার খয়ে। ওই বানর, কইছে বানর, এই কাপড় পরা শিখাবি না? কাপড় পরা শিখা। তোমার পানে মায়া নাই? পুরুষ মানুষ মারে, পুরুষ মানুষ না বাপের সমতুল্য। এই পুরুষ মানুষ বাপের সমতুল্য, ঠিক আছে? তাকে কিন্তু আদর করতে হয়। ওই বানর, এদিকে আয়, এদিকে আয়। আমাদের যে অপমান করলি, অপমান করে মজা হয়েছে বল? না সরি, ভুল হয়ে গেছে, মাপ চাই নাও। মাপ চাই নেব না না এই! আমি আসলে তুই একটা কি বলবো, তোর সাথে কথা বলেই আমি কি এই শোনা না, এদিকে আসছে। শরীরে চলে কিশোর। দাদা দেখছেন আপনার পাগল বন্ধু কেমন করে, বুঝান একটু। দাদা। নিজের কাপড় নিজে সাবধান করতে পারে না। এদিকে এসো। এই দাদা, হ্যালো, ওরা কি বলেছে? খালি বিয়ে বসবে চাই, একলা মানুষ। এই! এদিকে আয়। এ বাবা, তুমি আমার সত্য গোষ্ঠীর মা। বিয়ে কর, মা ডাকিস কেন? বিয়ে কর। এবার কি হলো, বিয়ে করবি না? আই লাভ ইউ টু। যা এখন। আপনার বন্ধুকে একটু বুঝান তো, পাগল ছেলে। পাগল হয়। দাদা, কি কয় পাগল? শেষ পর্যন্ত তুমি পাগল হলে? পাগল? দাদা তোমাকে পাগল বলেছে? কোন পাগলে? পাগলার জীবন ধন্য হয়তো পাগলি রে পাইলে। এই যে পাগলা হইছে আল্লাহ সৃষ্টির আমলে। পাগলির জীবন, পাগলির জীবন। এই! কি হলো? কি হয়েছে? দাদা, আমি নাই, নে মাছ মারি ভাই, ভালো তোমার লাগছে। কোটলেসের কি হয়েছিল? ভোল্টেজ গেছিল। বলে এসেছে? সখী, বলো। আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, আচ্ছা। কাউকে দেখতে পাই না, তাই তুমি ওদেরকে বলো এই ঘাট ছাড়তে, এই ঘাটে আমরা স্নান করবো। দাদা ঠিক চলো আছে, আমরা মাছ তাই মারবো। বলছি। এবার আর ওদিকে যাবে না, ঠিক আছে? এই শোনো, হ্যাঁ, শো। আমি এসেছি। দেরি করো, আবার মারবে নাকি? না মারবো না, এখন ভালো ভালো আমাকে বুঝাবো। ফাঁকে নিয়ে যাও, কেডি কও। এটাই কবো। তুমি মারবে টারবে? আরে না, মারবো কেন? আমি আমি খুব ভালোবাসি। চুপ। ডন নাই করে ফেস ফেস। এটা কি বললি, ফেস ফেস? মানে দুইজনের সরাসরি দুইজনের কি সরাসরি? প্রেম প্রেম। চুপ। আমি তোকে কি বলছি সেটা আগে শোন। দুই বন্ধু। কও, আমি বলতে এসেছি আমি বলতেছি। তোমরা এই ঘাট ছাড়ো, ছাড়ো। আমরা এই ঘাটে আমার সখীকে নিয়ে স্নান করব। এই খাচ্ছেননি, এই ঘাটে কে আগে এসেছে আমরা? তাতে কি হয়েছে? বাবা, কি আমার বাবা মারবো, তারপরে তো দান করে যাবে। যা, যাবে না তাহলে? না, না, যাবে না? এই দাদা, কি মোটা বলেছি তো মাছ মানুষ। ধরো। এত মোটা সেরি ধাক্কা মারলে কো থাকা যায়? কেন সখী। ধাক্কা মারবে কেন? এখানে বসো, ওদিকে আর যাবে না। ওই চেঙ্গু ছাড়া আমার ধাক্কা দিয়ে পাঠাই দিছে সখী, ওরা এই ঘাট ছাড়বে না। ঠিক আছে, আমি বলে দেখছি। ঠিক আছে সখী। এই শুনছেন, এ কি করছো? এ মা, আমি তোমাকে ভয় পাচ্ছি। তুমি আমার থেকে ভয় খাও না, আমি মানব সন্তান। মানব সন্তান তো এভাবে হাঁটলে কেন? তুমি ডাকলে তো, কাকে ডেকেছি? তোমার ডাক নরম সুরের আমার কষি মনে আঘাত লাগছে। তোমার কচি মনে আঘাত লেগেছে, তাই তো? সেই আঘাতে তোমার কাছে আমি আই লাভ ইউ 3 মনে করে। না, ওখানেই থাকো, আমি তোমাকে ডাকিনি, আমি ডেকেছি তোমার বন্ধুকে। কাকে? ওই যে ওনাকে। এই, ভালো না। কেন? এই,
কেন কি হয়েছে? ও মদ খায়, মদ খায়, গাঁজা খায়, গাঁজা খায়, সিগারেট খায়। স্যাবারেট কি? সিগারেট স্যাবারেট কি? ওই যে টানে বুয়াতে ধোঁয়া বাড়ায়। এটাকে কি বললে? স্যাপারেট কি এটা? ইংরেজি ভাষা তো, বাংলায় বলে সিগারেট। আজ তো বললো, শুনতে পাচ্ছি তো। ওটাও খায়? হ্যাঁ, তাতে খাক, আমার কি সমস্যা? আমিও খালি ওনার সাথে একটু কথা তাও বলবো। ওকে হ্যাঁ, তাও ওকে। দিলে কষি মনে আগা, না, কচি মন আঘাত দেয়নি। দিলে তো মনটা খারাপ করে। না, মন খারাপ করে দেয়নি। একবার শান্ত। না, ইস, এই দাদা, হ্যাঁ, তোমাকে বলেছি না ওদের কাছে যাবে না? এই ভালো না। কি বললো ওরা? হ্যাঁ, কি বলেছে? ওরা কবে পাগলাটা কে? ওই পাগলাকে বসি মারিচ্ছে। হ্যাঁ, আমাকে চুল- পাগল চুল বলেছে? লাল, ঘোড়ার মতো চুল লাল। তোমাকে যে বারবার বললাম তুমি ওখানে যাবে না, এখানে বসে মাছ ধরবে, আর কখনো যাবে না। এই শুনছেন? আবার আমাকে না, এবারে তোমাকে নাও নাকি? দেরি করে, একটু দেরি করে, কেবল কিসাব করে উঠলাম তো পায়জামাটা টাইট করি। কিসাব অত হয় নাই, তোমার ডাকে আমি সারা দিয়েছি সুন্দরী। আমি তো তোমাকে ডাকিনি। আই লাভ ইউ থ্রি। কিসের আই লাভ ইউ থ্রি? আমার আব্বা খাই বিড়ি, আমি খাই সেবারে। ভালো করেছো, তুমি ওনাকে পাঠিয়ে দাও। দাও। একটু হবে না, অসভ্য, কষি মনটা নরম করো। বেদব। আমার বেয়াদব, আমি বেয়াদব, এই, যা এখান থেকে। আমি নাই। এই শুনছেন? আরে এই শুনছেন নাকি? আমাকে হ্যাঁ, আপনাকে। বলুন। এদিকে আসুন। আমার জন্য অর্ধেক খুশ। আপনাকে একটি কথা বলার জন্য ডেকেছি। কি কথা বলুন? আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, হ্যাঁ, আপনাদেরকে দেখি না। তাই বলছিলাম কি, আপনারা যদি এই ঘাট ছাড়তেন তাহলে এই ঘাটে আমরা স্নান করব। এই ঘাট, হ্যাঁ, এই ঘাটে তোমাদের আগে আমরা এসেছি, তাতে কি হয়েছে? তাই বলছি এই ঘাট আমরা ছাড়তে পারবো না, তোমরা অন্য ঘাটে স্নান আমি করো। অন্য ঘাটে যাব না, আমি এই ঘাটেই স্নান করব। আমি তো বলেছি এই ঘাট আমরা ছাড়তে পারবো না। আমিও দেখবো তোমরা এই ঘাটে কি করে মাছ মারো। ঠিক আছে, আমিও দেখবো। ঠিক আছে, তোর বাবার ঘাট তো তুমি দেখে নিও। মেজাজ চাইলে ভরে দিরা দিছে। হাই গো ওই দিক সইরাম আলা ইয়াও তোমার বহরসি আমার কেশে লাভ জাগবে হাই গো ওই দিক সইরাম আলা
যাব, তবে যাবার আগে আমার যে একটি শর্ত আছে। আবার কিসের শর্ত? আগে বলো, মানবে? ঠিক আছে, মানবো, বলো। আমাদের টিভির দোষ হবে, আমি চলে যাব, কিন্তু আমাকে কথা দিতে হবে তুমি আমাকে ভালোবাসবে। সে কথা আমি তোমাকে দিতে পারলাম না, যদিও কখনো মনে হয় তোমাকে ভালোবাসা যায়, তাহলে আমি অবশ্যই তোমাকে ভালোবাসবো। ঠিক আছে, তুমি ভেবে চিন্তে বলতে থাকো, আমি এই ঘাট ছাড়ছি না। এই শোনো না, বলো না, যাও, যাবার পথে বলে যাও। বলো, যাবার পথে বলে যাও। বলো না ভালোবাসবে। হ্যাঁ, ভালোবাসবো, যাবার পথে বলে সত্যি যাও। বলছো? যাও না। ঠিক আছে। সত্যি এই জন্টুদা, এখানে আমরা স্নান তার সময় কোয়া যাবেনি। আমি ছোট মানুষ, আচ্ছা, আমি না তুমি আমাকে একটি কথা বলো তো। আমি না কাপড় চোপড়গুলো ধরে থাকবো না, তোমার ধরে থাকতে হবে না। তুমি মুখ দিয়ে কথা বলো, কিসের মতো ধরে। আমি ছোট মানুষ না। এই জন্টুদা, এই তো কাপড় না, তুই বড় মানুষ, দেখতে যা। আচ্ছা, আমরা আমরা কথা বলছি, তুই তুই বা হাত দেশ কেন? আমি বুঝবো না। আচ্ছা, আমি না থাকি ছোট মানুষ। তুমি চলে যাও। তুমি থাকা যাবে না, তুমি চলে আমার যাও। থাকা হবে না। তার এসো কি, তুমি আমাকে ডাকবে নি? তোমাকে হয়ে গেলে ডাকবে নি? ডাকবে নি? সখী, চলো, আমাকে তো ওর দরকার নাই, হ্যাঁ, ওরে চলো। ধর কিছু কিছু মতন দিয়ে ভাগাই দেই। টাটা। যা। বাই বাই। চলো। কুলু কুলু। সখী, ওরা চলে গিয়েছে, এবার চলো আমরা মনের মতো করে স্নান করি। ও বেলা সাবান মাখে গাই রে, ওরে আহারে সুন্দর বেলা। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা।
এদিকে আসো বলছি। আমি ভালোবাসি কিনা সেটা জানতে চাও? আমি মোটেও তোমাকে ভালোবাসি না। ভালোবাসা খায় না গায়ে মাখে। ভালোবাসবে না? একটুও না। গায়ে মাখে। তুমি যে পর্যন্ত ভালো না বাসবে তুমি যেতেও পারবে না। তুমি কি জোর করে ভালোবাসা নেবে? হ্যাঁ, প্রয়োজন করে জোর করেই নেব। আমি দেব না, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। জোর করে ভালোবাসা পাওয়া যায় না, তবে আবার পাওয়াই যায়। জোর করে দেখতে পারো। ঠিক আছে, চাইলে পাওয়া যায়। চেষ্টা করতে পারি। জোর করে দেখতে পারো ভালোবাসা পাও কিনা। সখী চলো। যেও না, যেও না তুমি,
গেছে গা। সবাই চলে গেছে। তাহলে আমার তো প্যানের কথা কোয়া হলো না। কি এর কথা? আমার প্যানের কথা তো করলাম না সখী। তোমার পেনের কথা? হ্যাঁ। তোমার পেন কি হয়েছে? তুই এক ভালোবাসিস, আমি এক ভালোবাসি। তলা ছিঁড়ে গেছে? আমি বোকা নাকি? আমি প্যান দিয়ে ভালোবাসি সখী। ও প্যারান দিয়ে? ওটা প্যারান হবে না তো, ওটা হবে প্যারান। আবার বলে জারান। চলো, হ্যাঁ আটকাতে তো পারলে না, না, আমার কাছে এই তাড়াতাড়ি চলো। এবার চলো মায়ের কাছে চলে যাই। অনেকক্ষণ হয়ে এসেছি। হ্যাঁ। হাই গো, চলো, চলো, হ্যালো দর্শক, কিন্তু গান কি আপনাকে ভালো লাগে? না হলে বন্ধ করে দেই। দেখে পাগল হয়ে গেছে, তার রূপে নাকি সে পাগল হয়ে গেছে। তাই তো তার মায়ের কাছে এসে বলেছে, আমি আর বেহুলাকে না পাই আমি আর প্রাণে বাঁচব না। তাই কি করেছে, আসি কথা মতো আমাকে যেতে হবে সেই ঘটকের কাছে। আমি যাবো সেই ঘটক মশাই বাড়ি, কেমনি ভাবে হোক না কেন তাকে নিশানীনগরে পাঠিয়ে আমি যেতে হবে সেই নিবাস হয়ে। ঘটক মশাই বাড়ি আছেন? ঘটক মশাই, আরে ঘটক মশাই, নমস্কার। নমস্কার। কি মনে করলাম? ঘটক মশাই, বলুন। আমি এসেছি আপনার কাছে একটি শুভ কাজ নিয়ে। শুভ কাজ? হ্যাঁ। বলুন। আপনার কাছে কোনো সুপাত্রীর সন্ধান আছে? অবশ্যই আছে, গতকালই করি তোমার। আচ্ছা বলুন তো। হ্যাঁ, আপনার বাড়ি দক্ষিণ পাশে। হ্যাঁ। এই ক্ষিতিশ বাবুর একটা মেয়ে আছে, পছন্দ হয়? ক্ষিতিশ বাবু। হ্যাঁ, ঘটক মশাই, দেখতে হবে কোথায় কোন সদাগরের একমাত্র কন্যা। আমি সদাগর, সেও সদাগর থাকতে হবে। বেশি বেশি তারপরে হাতে হাতে ধরে ফেলেছি। কোথায়, কত দূর? হ্যাঁ, ঈশানীনগর ঘর। ঈশানীনগর ঘর? সাইবার সদাগর। সাইবার সদাগর। তাহার ঘর আছে মা বেহুলা সুন্দর। বাহ, সে কি রূপবতী রূপে গানি, তাই নাকি? হ্যাঁ। ঘটক মশাই, আপনি আর বিলম্ব না করে আপনি আমার আদেশ মাথায় নেই এই মুহূর্তে চলে যাবেন উমলার বেগে সে বাদ হয়ে যেমনি ভাবে হোক না কেন শুভ লগ্ন থেকে শুভ রাত করে তার বিয়ের গান 3 তারিখ নিয়ে আসবে। আচ্ছা বলো, কিছু পয়সা পয়সা না? ও যাওয়ার খরচ? হ্যাঁ। আপনি যাওয়ার সময় নিয়ে যান। আসছি, নমস্কার। নমস্কার। ভালো ভালো খেলে বিয়াটা ঘোরা হয়ে গেছে, খেলে গাছ করে আলাদা। দেখতে দেখতে মা বেহুলার সুন্দরী অনেকে ভরা হয়েছে, তাই এ দেখে সরে যদি আমি একটা সুপত্র হাতে তুলে দিতে পারতাম তবেই যে আমি নিশ্চিত হইতাম। তবে যে বাগানে ফুল ফুটবে আর মা বেহুলার বিয়ের প্রস্তাব চলে আসবে। সদাগর মশাই বাড়িতে আছেন না? নমস্কার। ঘটক মশাই? হ্যাঁ, আমি বলাই ঘটক। ঘটক মশাই হঠাৎ করে আমার বাড়িতে আগমন? আপনার মা বেহুলা আছে না? আছে। এই বেহুলার বিয়ার পাইকাম নিয়ে আসছে। বেহুলার বিয়ার পাইকাম নিয়ে এসেছে? সেই এবং ছেলের বাবাকে এবং ছেলের বাড়ি কোথায়? অবশ্যই আপনার পছন্দ হবে। উজানিনগর ঘর। উজানিনগর ঘর? চার সদাগর। তার ছেলের লক্ষিন্দর।
ঘটক মশাই, বলো। আপনি তো জানেন একে একে আমি 6টি কন্যা 4 সদাগরের ছেলের কাছে বিবাহ দিয়েছিলাম, কিন্তু একে একে এই 6টি কন্যা ধরে আমার বাড়িতে ফিরে এসেছে, কিন্তু কাঁচা চুলে তারা নারী হয়ে বসে আছে। তাই বাবাই জানে মেয়েদের দরদ, বাবা জানে সন্তানের দরদ, কিন্তু সে হাফ খায়, ব্যাং খায়, কচু খায়, কচু খায়, যা পায় তাই খায়। তাই সাপে কাটা ধার করে আমি আমার মা বেহুলাকে কোনো বিয়া দেবো না। সদাগর মশাই, এটা কথা বলি, আপনার 6টা মেয়ে আলি হয়ে ঘরে আসছে, আর তার 6টা পুত্র ওই কালীধর সাগর মারা গেছে, তার কষ্ট কম না। ঘটক মশাই, তারটা তো মরে গেছে, ঝামেলা শেষ, কিন্তু আমার তো 6টা মেয়ে ধরি আমার সামনে সকাল বিকেল দুপুর আমার চোখের সামনে ঘুরতেছে, আমি তার চাইতে জ্বালা যন্ত্রণা বেশি ভোগ করছি। সদাগর মশাই, বলো। আমি বহুত গোটালি করছি, কোনো বিয়া ভাঙে নাই, আপনারা রাজি হয়ে যান, আমি উজারিনগর চলে যাই। দেখুন ভাইয়া, দেখুন। বেশ, আপনি যখন বলছেন, একে মাত্র মা বেহুলাকে যদি আমি বিবাহ দিতে পারি, আমার সেই যে বয়স আমি অবসরে নিতে পারবো, আপনার প্রস্তাব আমি মেনে নিলাম। মারহাবা, মারহাবা। কিন্তু আমার একটি কথা, বলুন। আমার বাড়িতে 4 সদাগরের বাড়ি, গাছের বাগান লাগাই দিতে হবে, আর শালু কাপড় দিয়ে দিতে হবে। পারবেন? অবশ্যই পারবো, পারবো না কে? ঠিক আছে। আমি 4 সদাগর। তবে আমার প্রস্তাব যদি 4 সদাগর মেনে নেয়, আমার কোনো মত নেই, আমার মতটা রাজি। আপনার সাথ, আপনি কবে আসবেন, আপনার 3 তারিখটা ঠিক করে যান। আগামী শুক্রবার। আগামী শুক্রবার? ঠিক আছে, তাহলে আগামী শুক্রবার আপনি ঘর যাত্রী চলে আসবেন, আমি একদিকে মা বেহুলাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখবেন। হরি হরি বল। পাঠিয়েছি এই ছাড়িনগর, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না, এর কারণ তো কিছু বুঝতে পারছি না। সদাগর মশাই, আইয়া পড়ছি। বড় মশাই, হ্যাঁ। আপনি গিয়েছিলেন নিশানীনগর, আমি গেছিলাম নিশানি। তার কি সংবাদ নিয়ে এসেছে? অবশ্যই শুভ সংবাদ। শুভ সংবাদ মানে? বলুন। ধর্ম সদাগর রাজি হয়েছে। রাজি হয়েছে? হ্যাঁ। কিছু চেয়েছে সে? হ্যাঁ, বহুত কিছু চেয়েছে। কি চেয়েছে? হ্যাঁ, আপনার বাড়ি দূরত্ব 6 মাইল। আমার বাড়ি আর হার বাড়ি 75 মাইল রাস্তা, শহরটাতে বাঁচতে হবে, সুদের উপস্থিত হবে, চারিদিকে তেল কদমের গাছ লাগাইতে হবে, উপরে শালু কামের চান্দা লাগাইতে হবে, তবেই সে তার কথা দেবে। আমি সব শর্তে রাজি, কিন্তু আমার একমাত্র পুত্র বধূ আমি বেহুলাকে চাই। অবশ্যই আপনি কি আপনার পুত্রবধূ হবে, হবে, হবে। বিয়ের দিন তারিখ দিয়েছেন আগামী শুক্রবার। অনেক উত্তম কাজ করেছেন ঘরে বসাই। আগামী শুক্রবার বেলা 10 ঘটিকার সময় লগ্ন দেখে আমার একমাত্র পুত্র লোখাই তিনি পরে আপনি চলে যাবেন সেই দিন। চলুন ভাইয়া, আসি। নমস্কার। নমস্কার। বলো হরি হরি বল।